বর্তমান যে মিনারেল কম্পোজিশনটিকে আমরা আজকে চিহ্নিত করব, এই মিনারেল কম্পোজিশনটি প্রথমেই একটু ডিসক্লেমার ব্যাপার রয়েছে। এরকম খালি হাতে একে ধরা একদমই উচিত নয়, কারণ এর মধ্যে অনেক বিষক্রিয়া বা মেটালুর্জিক্যাল যে বিষাক্ত মেটালগুলো থাকে সেটার অংশই হচ্ছে এটাকে বলা যেতে পারে। আমরা প্রথমত একে আইডেন্টিফাই করার জন্য এর মধ্যে যদি এরকমভাবে কোনো হালকাভাবেও যদি এরকম ঘষার চেষ্টা করি, এর মধ্যে থেকে এরকম তুলো 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 রকম ফাইব্রাস মেটেরিয়াল এরকম উঠে আসবে। এটা যতবারই আমরা চেষ্টা করি না কেন ততবারই কিন্তু এরকমভাবে ফাইব্রয়েড মেটেরিয়ালকে জন্ম দেবে। অর্থাৎ এই যে ফাইব্রয়েড মেটেরিয়াল, এই ফাইব্রয়েড মেটেরিয়ালগুলো আমাদের কাছে ভীষণ রকম টক্সিক। নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যদি ফুসফুসে চলে যায় সেক্ষেত্রেও বিভিন্ন প্রদাহ বা সমস্যা তৈরি করতে পারে। এবং এই যে ফাইব্রয়েড মেটেরিয়াল, একেই কাজে লাগিয়ে আমরা যে এলিমেন্টটিকে পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ছাদ বানানোর জন্য যে অ্যাসবেস্টাস তৈরি হয়, যেটাকে আমরা অ্যাসবেস্টাস বলে থাকি, সেটি তৈরি করার মূল মেটেরিয়ালটাই হচ্ছে এই মিনারেলটি, যেটাকে আমরা অ্যাসবেস্টাস বলে থাকি। ধন্যবাদ।